ত্রাণের সন্ধানে গিয়ে লাশ হয়ে ফিরছেন ফিলিস্তিনিরা। মঙ্গলবার দক্ষিণের নেতজেরিম করিডোরে ত্রাণ প্রত্যাশীদের লক্ষ্য করে এলো পাথারি গুলি ছড়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এতে মুহূর্তেই অভুক্ত গাজাবাসীর রক্তে ভাসে ত্রাণ কেন্দ্র। গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডস যেখানে ত্রাণ বিতরণে ব্যর্থ, সেখানে ফ্রিডম ফ্লোটিলার মতো দাতব্য সংস্থাগুলোকেও উপত্যকায় ভিড়তে দিচ্ছে না ইসরায়েল। সম্প্রতি সংস্থাটির ত্রাণবাহী জাহাজ আটক করে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজনকে নিজ দেশে ফেরত পাঠায় ইসরায়েল। এদিকে দক্ষিণের আল মাওয়াসি থেকে উত্তরের খান ইউনিসের শরণার্থী শিবিরে ড্রোন দিয়ে হামলা চালায় IDF। এতে প্রাণ যায় নাসের হাসপাতালের এক চিকিৎসক সহ সাংবাদিকের। এর মধ্যেই গাজায় যুদ্ধ বন্ধের তাগিদ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের সোমবার 40 মিনিটের ফোন আলাপে দেয়া প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এক ভিডিও বার্তায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়ে আশ্বস্ত করেন তিনি। আলোচনার মধ্য দিয়ে বন্দি বিনিময়ের বিষয়টি অগ্রগতি পেয়েছে। ফলাফল হাতে আসার আগেই আমরা উচ্ছ্বসিত হতে চাই না। বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমরা কাজ করছি। এদিকে মুসলিম দেশগুলোকে নিজেদের ভূখণ্ড দান করে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করার নেক্কারজনক প্রস্তাব দিয়েছে তেল আবিবে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি। এছাড়া নেতানিয়াহু প্রশাসনের 2 মন্ত্রীর উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা জারির নিন্দাও জানান তিনি। এই নিষেধাজ্ঞাকে অযৌক্তিক দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী গিদিয়ান সারের। ব্রিটিশ নিষেধাজ্ঞার তালিকায় ইসরায়েলের 2 নির্বাচিত মন্ত্রীকে তালিকাভুক্ত করা অযৌক্তিক। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছি। মূলত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হটিয়ে দখলদারিত্ব অব্যাহত রাখার নির্দেশ দেয় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন-গাভির ও অর্থমন্ত্রী স্মটরিচ। এতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিদেশে থাকা 2 মন্ত্রীর সম্পদ জব্দ সহ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য সহ কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।